করলাম, এই দেহটা ঝাঁঝরা ঝাঁঝরা করে দিলাম সংসারের মহব্বতে পড়ে। কথা বলেন না কেন? সন্তানের মহব্বতে পড়ে কিন্তু এই দেহটা ঝাঁঝরা করে দিয়েছেন, কিন্তু সঙ্গে একটা আমলও নাই। কথা বলেন, কবরের মধ্যে যা দেখবেন সঙ্গে আপনার আমল নাই, সাথে আপনার আমল নাই, পাশেও আল্লাহও নাই। কথা বলেন, যার সাথে আমল নাই তার পাশে আল্লাহও নাই। কথা বলেন, যার সঙ্গে নামাজ রোজা নাই ওরে তার পাশে আমার নবীজিও নাই। কথা বলেন, ওরে যার মধ্যে পর্দা নাই তার পাশে আমার মা ফাতেমাও নাই। কথা বলেন, ঠিক না বেঠিক? কথা এ দুনিয়ার মা বোনগো, কিন্তু সেই হাজরা বিবি ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে থাকতে লাগলেন, কিন্তু রান্নার কাজ করে থাল বাসন মাজে। কিন্তু সারা বিবির আপু বলে ডাকতে লাগলেন, জোরে বলে সুবহানাল্লাহ। এইভাবে ভাবে কিছুদিন চলে গেল, কিন্তু আমার ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 87 বছর, 86 বছর। কত বছর? 86 বছর। তার মধ্যে একটা সন্তানও আল্লাহ দেয় নাই। কিন্তু তখনই সারা বিবি হাজরার কাছে চলে গেল। হাজরার কাছে যা বলতেছে, হাজরা তোমার কাছে আমি একটা কথা বলবো, তুমি কি শুনবে কি শুনবে না? তখন হাজরা বলতেছে, আপু কি বলবেন বলেন, আপনি বলেন, শোনার মতো হলে শুনবো। সারা বিবি বলতেছেন, হাজরা কিন্তু আজকে আমার স্বামীর বয়স 86 বছর হয়ে গেল, কিন্তু একটা পুত্র একটা সন্তানের জন্ম দিতে পারলেন না, কিন্তু আমার গর্ভে কোনো সন্তান নাই, কিন্তু তোমার সঙ্গে আমার স্বামীর সঙ্গে তোমাকে বিবাহ দিতে চাই, তুমি কি রাজি? হাজরা চমকে উঠলেন, উঠে বলতেছেন, আপা এমনই কথা বলবেন না, কিন্তু আপনার আমি আপা বলে জানেছি, আপনার আপা বলে আমি মহব্বত করি, আপনার বাড়ি আমি দাসী হইয়া সারা জন্ম ধরে কাজ করব, কিন্তু আপনি আপনার স্বামীর সঙ্গে আমার বিবাহ শাদী দিবেন না। তখন সারা বিবি অসন্তুষ্ট হয়ে গেল। সারা বিবি কত করে বুঝাইতেছে, ও হাজেরা তুমি রাজি হয়ে যাও, তোমার যদি একটা গর্ভে তোমার একটা সন্তান হয়, এই সেই সন্তান হবে রাজ সিংহাসনের মালিক, কিন্তু আমি হব তোমার সন্তানের মা, আমি লালিত পালিত করব। এই কথা বলার পর সারা বিবি চলে গেল ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, যে বলতেছে, স্বামী গো, ও আমার প্রাণের স্বামী, আপনার কাছে একটা অভিযোগ জানাই। বলে কি? বলতেছে, সারা বিবি বললেন, স্বামী কিন্তু হাজিরাকে আপনার বিবাহ শাদী করতে হবে, আপনি কি রাজি আছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বিবি এটা আমার রাজি হওয়ার কি আছে, যদি হাজিরা যদি রাজি হয়ে যায় আমার কোনো আর আপত্তি নাই। তখনই আবার সারা বিবি হাজিরার কাছে আসলেন, আসিয়া আবার কত করে বলতেছেন। হাজিরা তখন মনে মনে বলতেছে, আমি যদি একটা নবীর বিবি হতে পারি, স্ত্রী হতে পারি, আমি অনেক লোককে, আমার পরিবার থেকে অনেক লোককে আমি বিনা হিসাবে জান্নাতে নিতে পারবো। জোরে বলি সুবহানাল্লাহ। এমন কথা মনে ভেবে তখন সিদ্ধান্ত নিলেন, রাজি হয়ে গেলেন। রাজি হওয়ার পরে বিবাহ শাদী হয়ে গেল। বিবাহ শাদী যখন হয়ে গেল, সুখী শান্তি দিন কাটতে লাগলো। কিছু দিনের মধ্যে হাজিরার গর্ভে সন্তান হয়ে গেল। সন্তান যখন হয়ে গেল, এ দুনিয়ার মা বোন গো, সন্তান হয়ে গেল, সুখী শান্তি দিন কাটতে লাগলো। কারোর ওপর কারোর হিংসা দেশ নাই। এমন সময় ইবলিস শয়তান মানুষ রূপে এসে বলতেছেন হাজরার কথা ওই সারা বিবির কাছে বলতেছে, ও বেগম সাহেবা, ও সারা, কিন্তু তুমি কি কিছুই বোঝো না, কিন্তু তোমার স্বামী যে দ্বিতীয় বিবাহ করেছে হাজিরাকে, হাজিরার পুত্র সন্তান হয়েছে, কিন্তু ওই সন্তান যে হবে এ রাজ সিংহাসনের মালিক, কিন্তু তোমার তাতে কি হবে? আর তোমার স্বামী হাজিরাকে বেশি বেশি মহব্বত করে আর বেশি বেশি ভালোবাসে। জোরে বলি সুবহানাল্লাহ। এই কথা যখন বলল, তখন
ওরে হিংসার আসে গেল। আর সারা বিবি তখন বলতেছে, ও হাজিরা আমার নিকটে এসো। হাজিরা বিবি তখন সঙ্গে সঙ্গে সারার বিবির নিকটে চলে গেল। সারা বিবির নিকটে যাইয়া সালাম দিয়ে বলতেছেন, আপু কি হয়েছে? বলে এখানে বসো। বসার সঙ্গে সঙ্গে তার নাক আর কান ছিদ্রি করে দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। নাক কান যখন ছিদ্রি করে দিলেন, আমার আল্লাহ তাআলা বলেন, ও জিবরাইল সঙ্গে সঙ্গে তুমি আমার বন্ধুর নিকটে চলে যাও। আমার বন্ধুকে বলে দাও হাজরার জন্য নাকে আর কানে সমস্ত গহনা বানাইয়া হাজরার সমস্ত অঙ্গে পরাইয়া দিবেন। যারা বলে সুবহানাল্লাহ। আদেশটা কার? কথা বলেন। আল্লাহর হুকুম। জিবরাইল আমিন চলে আসলে আসিয়া বলে, ও আল্লাহর নবী, আল্লাহর বন্ধু, আপনার ছোট বিবি হাজরাকে আপনার গহনা সমস্ত গহনা বানাইয়া তার হাতে নাকে কানে সব জায়গায় আপনার পরাইয়া দিতে বলেছেন আল্লাহর হুকুম। সঙ্গে সঙ্গে আমার ইব্রাহিম আলাইহিস সালাম আর দেরি করলেন না। তখন সমস্ত গহনা বানাইয়া হাজরা বিবিকে পরাইয়া দিলেন। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। সৌন্দর্য আর বাড়লো না কমলো? কথা বলেন। সৌন্দর্য আর বেড়ে গেল। ওই গহনা পরে হাজরা বিবি তখন গহনা পরিয়া স্বামীর নিকটে গিয়েছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। গহনা পরা ফরজ না নফল? কথা বলেন। ফরজ না নফল? গহনা পরা ফরজ না নফল? না, গহনা পরা হলো সুন্নত। কি কথা বলেন? সুন্নত। সুন্নত মানে এই গহনা ফরজ না, কিন্তু সুন্নত। গহনা পরা সুন্নত। আর গহনা পরে একমাত্র স্বামীর নিকটে যেতে হবে। জোরে বলে সুবহানাল্লাহ। কার নিকটে? জোরে বলেন। কার নিকটে? স্বামীর নিকটে। কিছু কিছু মহিলা আছে গহনা পরা সুন্নত। কি কথা বলেন? সুযোগ একটা পাইছে, কিন্তু গহনা পরে সুন্নত। গহনা পরিয়া স্বামী যায় চাকরি করতে, অফিস আদালতে যায় না। স্বামী যায় কামলা দিতে, ব্যবসা করতে। ওই ফাঁকে নারীরা গহনাগুলো পরিয়া মার্কেটে যায়। ওরকে মার্কেট করিয়া মার্কেট নিয়ে যখন আসিয়া সঙ্গে সঙ্গে গহনাগুলো আবার খোলে। ভালো শাড়ি খুলিয়া তখন আবার সাধারণ হয়ে যায়, যাতে স্বামী টেরে না পায়। কথা বলেন না কেন? হে দুনিয়ার মা বোনগা, স্বামী ধাক্কার করে ভাগ্য নাই, কিন্তু ভাগ্য ওই সৌন্দর্য গহনা দেখার ভাগ্য হয়েছে শুধু মজা মারলো ভ্যানালার আর দোকানদারওয়ালা। কথা বলেন না কে? এ দুনিয়ার মা বোনগা, আল্লাহর হুকুম মানতে হবে। কার হুকুম? কথা বলেন। আল্লাহর হুকুম মানতে হবে। আমরা হলো আল্লাহর হুকুম মানব, কিন্তু আল্লাহ বলেছেন, ও নারীগণ তোমাদের সিজদা করতে বলেছি, সিজদা করতে বলেছি আমার আল্লাহ। কিন্তু আল্লাহ যদি দ্বিতীয়বার সিজদার কথা বলতো, নারী তোমাদের স্বামীর পায়ে। জোরে বলে সুবহানাল্লাহ। কার পায়ে? জোরে বলেন। স্বামীর পায়ে। আর খুশি করতে হবে স্বামীর। স্বামী যদি একবার বলে আমার বিবি ভালো ছিল, যতই খারাপ হোক না নারী, একটা স্বামীর একটা কথাই সেই নারী জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কথাটা কার? কার হুকুম? এ দুনিয়ার মা বোনগো, তাহলে খুশি করবো কার? কথা বলেন। কার খুশি? স্বামীর না ভ্যানালার? কথা বলেন। স্বামীর খুশি করতে হবে। স্বামী যদি গহনা পরা দেখে যদি খুশি হয়ে যায়, আপনার ভাগ্য খুলে গেল। কি হলো বলেন? কথা বলেন। তাহলে আপনার ভাগ্যটাও খুলে গেল। কিন্তু এই খুশি, ওই গহনা পরা দেখে আপনার স্বামী যদি খুশি হয়ে যায়, আপনার ভাগ্যটা খুলে গেল। আর ওই গহনা পরা দেখে যদি ভ্যানালা খুশি হয়ে যায়, আপনার জাহান্নামের টিকিট কাটা হয়ে গেল। কথা বলেন না কে? এ দুনিয়ার মা বোনগা, তাই সেই দিন থেকে নারীদের গহনা পরা সুন্নত। এ দুনিয়ার মা বোনগা, এমন সময় আরো তার রূপ চেহারা আরো বেড়ে গেল। কিন্তু এমন সময় আবার ইবলিস শয়তান তখন বলতেছে, সারা বিবি, কিন্তু তোমার স্বামী তো আবারও হাজিরারই বেশি বেশি ভালোবাসে, তোমার পুত্রকেও ওর পুত্রকেও বেশি বেশি ভালোবাসে, তোমার কি হবে? সঙ্গে সঙ্গে ওই সারা বিবি হাজিরাকে ডাকি দিলেন।
হাজিরকে ডাক দিলেন, স্বামীকে ডাক দিলেন। স্বামীকে ডাক দিয়া বলতেছে, স্বামী আজকে রজনীতে আপনার বিবি স্যার, আপনার বিবি হাজিরা আর আপনার শিশু পুত্র ইব্রাহিম, একে তুমি শিশু নবী ইসমাইলকে তুমি ওই বনবাসে দিতে হবে। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। হে দুনিয়ার মা বোন গো, জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোন গো, কিন্তু এই কথা যখন বললেন ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, বিবি এমন কথা কেন বলতেছ? তুমি তো বলেছিলে যে হাজিরার গর্ভে যে সন্তান হবে সেই সন্তানের মা হব আমি, আর এর সিংহাসনের মালিক হবে সেই সন্তান। এখন কেন তুমি এমন কথা বলতেছো? কথাটা ফিরিয়ে নাও, ওয়াদাটা ফিরিয়ে নাও। এমন সময় জিবরাইল আমিন চলে আসলো, আসিয়া বলতেছে, আল্লাহর নবী সারা বিবি যা বলেছে ঠিক কথা বলেছে, কিন্তু এই মুহূর্তে আপনার বিবি হাজিরাকে আর আপনার পুত্রকে আজকেই বনবাসে দিতে হবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হুকুমটা কার? কথা বলেন, আল্লাহর হুকুম। এই কথা শুনিয়া শোনার মাত্রই ইব্রাহিম আলাইহিস সালামের মুখে আর কোনো কথা নাই, আর কোনো জবান নাই। ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের মধ্যে চলে গেল, যাইয়া এক মুষ্কের পানি আর কয়েকটি খেজুর সঙ্গে বাঁধলেন। বিবিকে বললেন, বিবি রে, তোমার পুত্র সন্তানকে বুকে করে তুমি উটের উপরে উঠে যাও। তখন এই হাজিরা বলতেছেন, স্বামী এটা আপনার আদেশ নেই, আল্লাহর আদেশ। ইব্রাহিম আলাইহি বলতেছেন, বিবি রে, এটাই আমার হুকুম না, আমারও আদেশ না, এটা হলো আমার প্রভুর আদেশ। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু তখন এই হাজরা বিবি চোখ দিয়ে টপে টপে পানি পড়তেছে। ছোট্ট সন্তানের বয়স ছিল কয় মাস? কথা বলেন, কয় মাস? 6 মাসের সন্তান। 6 মাসের সন্তান বুকে করে হাজরা উটের উপরে উঠে গেল। মারমার শব্দে ইব্রাহিম আলাইহিস সালাম উটটা চালাইতেছে, চালাইতে চালাইতে একটা মরুভূমির মধ্যে চলে গেল। মরুভূমির মধ্যে যাইয়া হাজিরার পুত্রকে নামাইয়া ওরে আমার ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ি থেকে রওনা হয়। এমন সময় হাজরা বিবি ডাক দিয়ে বলে, স্বামী একটু তুমি দাঁড়াও। ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়াইলো। দাঁড়ানোর পরে বলতেছে, স্বামী গো, আর কয়েকদিন পরে আপনি এখানে আবার একবার আসবেন। কেননা এক মুষ্কের পানি কয়েকদিন যাবে, আর কয়টা খেজুর বা কয় বাড়ি খাবো? ক্ষুধার জ্বালায় আমার বুকের দুধ শুকায়া যাবে, আর দুগ্ধ বিনে আমার সন্তান যাবে মারা, খাদ্য বিনে আমি যাব মারা। আর কয়েকদিন পরে এসে আমাদের মা পুত্র এখানে আপনি নিজ হাতে দাফন করে যাবেন। এমন কথা বলে হাজিরা 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে 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 বুক ভাসায়। ওরে ইব্রাহিম আলাইহিস সালামের মুখে কোনো কথা নাই, কোনো কথার জবাব দিলেন না। তিনি উটির বার উঠিয়া ওরে মারমার শব্দে বাড়ি চলে আসলেন। কেননা এটা হলো আল্লাহর হুকুম। কার হুকুম? জোরে বলেন, নামাজ কার হুকুম? কথা বলেন, নামাজ কার হুকুম? আল্লাহর হুকুম। কিন্তু সেই নামাজ আমরা একটাও পড়িনি। কথা বলেন, পড়ে। আর তার কেমন আদেশ আল্লাহ দিয়েছিল, সেই আদেশ আল্লাহর আদেশ পালন করলেন। মরুভূমিতে রেখে আসলো, সন্তান নেমে গেল। কিছু লতা পাতা দিয়া ওখানে হাজরা বিবি তার পুত্রকে নিয়ে থাকতে লাগলেন। সন্ধ্যা যখন নেমে আসে, একটি বাঘ হুঙ্কার ছাড়তে ছাড়তে আসতেছে। হাজরার বিবির কলেজা কেঁপে যায়। হাজরা বিবি সেই বাঘকে দেখে বলে, বাঘ আমার সন্তানকে তুমি খাইও না, খাইতে যদি হয় রে বাঘ আমাকে খাও, আমার পুত্রর তুমি খাইও না। আমার মতো অত ভাগিনী আর কেউ নাই ওই দুনিয়ার মধ্যে, আমার আপন কেউ নাই, আমার একমাত্র আমার এই পুত্র, আর আছে আমার এক মাওলা, মাওলা ছাড়াই আমার কেউ নাই। এমন কথা শুনিয়া বাঘ নরম ভদ্র ভাবে হেঁটে হেঁটে বনের মধ্যে দিকে চলে গেল। জোরে
জোরে বলে সুবহানাল্লাহ। কয়েকদিনের মধ্যেই ওই পানিটুকু ফুরাইয়া গেল খেজুর। ফুরাইয়া যাওয়ার পর হাজিরার বুকের দুধ শুকাইয়া গেল। সন্তান ওরে দুধ পায় না, শিক্ষার মারে ওই হাজিরার দিশাহারা হয়ে গেল। হাজিরা তখন জিহ্বাটা সন্তানের মুখে তুলে দিল, জিহ্বায় কোনো রড ছিল না। একে একে 3-4 দিন গত হইয়া গেল। হাজিরা সন্তানের শিক্ষার কান্নায় আর সহ্য করতে পারে না। হাজিরা তখন এদিকে ওদিকে তাকায়, কোনো জায়গা কোনো ঘরে বাড়ি নাই। 40 কিলোর মধ্যে কোনো ঘর বাড়ি ছিল না। হাজিরা দেখতে পারলো একটা পাহাড়ের কিনারায় দড়ি দিল ওরে নবজাত শিশুকে থিয়ে, দড়ি দিল লতা পাতা ধইরা ওই পাহাড়ে উঠে গেল। একটা ছিল গো মারোয়া পাহাড়, আর একটা ছিল ও সাপাওয়া পাহাড়। ওই সাপাওয়া পাহাড়ে উঠে গেল, লতা পাতা ধইরা উঠে দেখে কোথাও পানি নাই। যখনই উপরে ওঠে বুকের মানিককে দেখতে পারে, যখন গুহার মধ্যে ঢুকে যায় আর বুকের মানিককে দেখতে পারে না, তখনই সমস্ত গুহা তন্নে তন্নে করলো, কোথাও এক ফোঁটা পানি নাই। ওই সাপাওয়া পাহাড় দিকে হাজিরা আবারও মারোয়া পাহাড়ে দৌড় দিল। দৌড়াইয়া ওই মারোয়া পাহাড়ের লতা পাতা ধইরা আবারও পাহাড়ে উঠে গেল। যখন পাহাড়ের উপরে উঠে যায় বুকের মানিককে দেখতে পারে, যখন গুহার মধ্যে যায় দেখতে পারে না। এইভাবে হাজিরা 7টা পাক দিয়েছিলেন। কয়টা পাক জোরে বলেন? 7টা পাক দিয়েছিল। যতই হাজিরা হজ করতে যাক না কেন, যদি মারোয়া পাহাড় ও সাপাওয়া পাহাড়ে যদি 7টা পাক না দেয়, কোন হাজির হজ আল্লাহ কবুল করে না। আমার আল্লাহ তাআলা হাজিরার এই 7টা পাক আল্লাহর খুব পছন্দ হয়েছিল। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হাজিরা আবার দৌড়ে দাঁড়া সন্তানের কাছে। সন্তানের আর কান্না করার শক্তি নাই। হাজিরা এইভাবে 7 বার দৌড় দিয়েছিল। দৌড় দেওয়ার পরে আবার পাহাড়ের উপরে উঠে গেল। তখনই হাজিরা কাঁদতেছে প্রভুর কাছে, হে প্রভু যদি আজকে আমাকে কিছু সাহায্য করো, আজকে করতে হবে, কিন্তু কালকে তোমার কাছে আর কোনো সাহায্য আমি নিব না, চাবো না। কেননা যদি খাদ্য বিনে আমার বুকের মানিক মারা যায়, আমি তোমার কাছে আর কোনোদিন কোনো সাহায্য চাবো না। এই কথা বলার পর সমস্ত লোক কেঁদে কেঁদে হয়রান হয়ে যাচ্ছে। ওরে আকাশ কান্দে, বাতাস কান্দে, কান্দে পশু পাখি, সবাই কেন্দে কেন্দে বলে আল্লাহ এমন দৃশ্য আমাদের দেখাইও না, আমরা কেউ আর দেখব না। এমন সময় আল্লাহ তাআলা বলতেছে, জিবরাইল তুমি চলে যাও আমার ইসমাইলের নিকটে, ইসমাইলের পায়ের গোড়ে তুমি একটু আঘাত করো আর একটা কুয়া হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। জিবরাইল আমিন চলে আসলো আল্লাহর আদেশে। ইসমাইল আলাইহিস সালামের পায়ের গোড়ে একটা আঘাত করলো, আর আঘাত করার সঙ্গে সঙ্গে একটা গুড়ুম করে শব্দ হয়েছিল। হাজরা বিবি পাহাড়ের দিকে, আকাশের দিকে তাকাইলো। আকাশের দিকে তাকাইয়া দেখে কোনো মেঘমাগালি নাই। হাজিরা বলতেছে, মনে মনে বলে, কিন্তু মেঘ নাই, কোনো মেঘালি নাই। ওরে গুড়ুম করে মেঘের মতো ডাক দিল কি? এমন ভাবে তাকাইলো সন্তানের দিকে। তাকাইয়া দেখে সন্তানের পায়ের দিক থেকে পানির সোজা বাইয়া যাইতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। হাজরা বিবি দৌড়ে দিলে আবার ওই পুত্রর কাছে। পুত্রের নিকটে যাইয়া দেখে পানির একটা কোপ হয়েছে, আর ওই কোপের পানি সোদ বাইয়া বেয়া চলে যাচ্ছে। ওখানে ছিল কিছু পাথর দিয়া তিনি বাদ দিতে লাগলো, তাও বাদ মানে না। তখনই হাজরা বলতেছে, ওরে পানি জম ও দুনিয়ার মাবুন গো, জমজমের অর্থ মানে ও পানি থাম, কিন্তু পানি থাম থাম বললেন, সঙ্গে সঙ্গে জমজমের কুয়োর পানি ওরে থেমে গেল। জোরে বলে সুবহানাল্লাহ।
থেমে যখন গেল হাজরা বেবি এক পেয়ালা পানি নিয়ে